এটা শুধু বাংলাদেশ অফিস সহকারী চতুর্থ শ্রেণীর এদের না, সকল শ্রেণীর এই মহাসমাবেশ পে কমিশন বাস্তবায়ন। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে মিছিল করে যাচ্ছি, বিভিন্নভাবে প্রোগ্রামগুলো করে যাচ্ছি, কিন্তু সরকার মহোদয় আমাদের এটাকে তাদের কানে ভালো করে নিচ্ছে না। তা আমি মনে করব আমরা মিটিং আর করতে চাই না, এটা আমাদের শেষ যুদ্ধ। আমাদের যদি 30শে নভেম্বরের ভিতর যদি পে কমিশন বাস্তবায়ন না করে, তাহলে আমাদের কোনো মিটিং প্রয়োজন নাই। আমাদের প্রতিটা দপ্তরের সকল কার্যক্রম সব কিছু বন্ধ থাকবে। আমরা প্রতিদিন হল রুম ভাড়া করে মিটিং করার মতন আর আমাদের পকেটের টাকা নাই। আমরা আমাদের কর্মস্থলে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের কেন্দ্রের থেকে নির্দেশ দিয়েছে। এখন আমরা প্রতিটা অফিসে আমাদের সবাই একমত থাকার জন্য আমরা কিছু অপেক্ষা করতে আছি সরকারের দিকে। সরকার যদি আমাদের দাবি দাবা সুন্দরভাবে না পালন করে, তাহলে আমাদের উপর হাইকমান্ড থেকে যেই ডাক আসে সেই ডাক আমরা সবাই দায়িত্ব পালন করবো। আপনারা কি সবাই একমত? আমরা কোনো রকম পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত প্রতিদিন আমরা নিচে 1 ঘন্টা 2 ঘন্টা করে আমরা বন্ধ রাখবো কাজ। তারপরে যদি ফুললি এরা যদি আমাদের ঘোষণা না দেয়, তো টোটাল বাংলাদেশের সকল মেডিকেল থেকে শুরু করে রেল শুরু করে সকল দপ্তর থেকে শুরু করে উপর থেকে আমাদের নির্দেশ খুব দ্রুত দিবে। বাদুল কবির ভাই, আমাদের কেন্দ্রের আজিম ভাই, সকলের নেতারা যে নির্দেশ দিবে, এই নির্দেশে আমরা সারা বাংলাদেশের সকল দপ্তরগুলো আমরা কার্যক্রম বন্ধ করে দিব। আমরা আর চাই না রাস্তায় নেমে আন্দোলন করতে। আমরা সরকারি কর্মচারী, আমরা যদি এই আন্দোলন করি আমাদের থেকে খারাপ লাগে। আমরা যে ভবনে চাকরি করি, এই ভবনের কর্মকর্তারা যদি আমাদের সাথে রাস্তা নামে প্রতিদিন, এটা দেখতে খারাপ লাগে। আমরা সরকারি কর্মচারী, আমরা চাই সরকার মহোদয় যেন আমাদের এই দাবি বাস্তবায়ন করে। আর যদি না করে, তাহলে আমরা কিন্তু আর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। আমরা মানবতার দিকে কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের পেটে ভাত নাই, পিছিয়ে তাকানোর কোনো রকম সুযোগ নেই। আমরা সামনে যা যা প্রক্রিয়া আছে তা আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম।